আসসালামু আলাইকুম। কোয়ান্টাম একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন প্ল্যাটফর্মের পক্ষ থেকে আমি মোহাম্মদ ইমরান স্যার তোমাদের সকলের সামনে উপস্থিত হয়েছি সুপার স্পেশাল এইচইসি বাংলা দ্বিতীয় পত্র চমৎকার গ্রামার আইটেম বাংলা উচ্চারণের নিয়ম। এই স্পেশাল আইটেমের আজকে আমাদের চমৎকার 4 নাম্বার লেকচার। আজকের এই 4 নাম্বার লেকচারে আমরা বাংলা উচ্চারণের যেই ক নংয়ের প্রশ্নগুলো হয় সেখান থেকে আজকে আমরা একটা স্পেশাল নতুন টপিকের প্রশ্ন সমাধান করব। তো আজকে এই ক্লাসটা আমাদের একটু মনোযোগ দিয়ে দেখতে হবে এবং চেষ্টা করতে হবে প্রতিটা লাইন বোঝার জন্য। আর বুঝতে না পারলে অবশ্যই আমি বুঝা দিব, কোনো সমস্যা নেই, কিন্তু ট্রাই করবা যাতে ক্লাসটা মনোযোগ দিয়ে সম্পূর্ণরূপে করা যায়। দুঃখজনক হলো সত্যি, আমি আজকে ক্লাসটার জন্য অনেক অপেক্ষা ছিলাম যে সবাই ক্লাসটা করতে আসবে, কিন্তু এখন পর্যন্ত আমি ক্লাস দিয়ে 10 মিনিট ধরে ওয়েট করতেছিলাম, কিন্তু দেখলাম বাচ্চার ওরকমভাবে এখনও আসে নাই। তো বিগত ক্লাসগুলোতে এরকম হয় নাই, তেমন চেষ্টা করছে লিঙ্ক দেওয়ার লগে লগে জয়েন করতে। আমি আজকে বললাম যে লিঙ্ক দেওয়ার লগে লগে জয়েন করবা তোমরা, কিন্তু তারপর ওই স্টুডেন্টরা ওরকমভাবে এখনও আসতে পারেনি, যেটা দুঃখজনক বিষয়। গুরুত্বপূর্ণ ক্লাস ছিল, আমি বলেছিলাম যে তাড়াতাড়ি আইসো, দেরি করলে আমরা একটু পিছিয়ে যাব, কিন্তু তাও দেখা যাচ্ছে দেরি করতেছে। তারপরও জয়েন করছে আব্দুল কাইয়ুম, মুবাশিরা, মিথিলা, তানিম, থ্যাংক ইউ রেসপন্স করার জন্য। তো চলো আমরা শুরু করি। হ্যাঁ, তো আমরা বাংলা উচ্চারণের যে বিষয়টা আমরা পড়তেছি এটা আমরা এই বইটা থেকে পড়তেছি, যেটা তোমরা জানো রয়্যাল গাইড যেটাকে আমরা বলি, রয়্যালের বই সেটা। তখন বাংলা উচ্চারণের যে প্রথম ধারাবাহিকতার যে প্রশ্নগুলো ক থেকে বা ক নঙে আসে এটা আমরা একটু দেখবো। হ্যাঁ, তো আমি বের করতেছি, আজকে আমরা যেটা সবচেয়ে বেশি আলোচনা করব। আমি আসলে করাচ্ছি না, আমি ওই গ্রুপ ক্লাসগুলো আমি নিচ্ছি না, কারণ আমার ভার্সিটিতে পরীক্ষা চলতেছে, একটু চাপে আছি, এবং অনার্স ডিপার্টমেন্টের একটা ব্যাচ নিয়ে একটু বেশি চাপে আছি দেখে গ্রুপ ক্লাসগুলো একটু অফ আছে। বেশ কয়েকদিন ধরে গ্রুপ ক্লাসগুলো অফ হয়ে আছে। আমার ভার্সিটির পরীক্ষা শেষ হবে 17 তারিখ, এরপরে 20-22 বা এই মাসের শেষের দিক থেকে চেষ্টা করব গ্রুপ ক্লাসগুলো আবার শুরু করতে ইনশাল্লাহ। ওকে, তাহলে আমরা শুরু করতেছি আমাদের ক্লাসের এই অংশ। তানজিনা জয়েন করছো, থ্যাংক ইউ। তো একটু তাড়াতাড়ি আসলে ভালো হতো, আমি অনেকক্ষণ ধরে অপেক্ষা করতেছিলাম তোমাদের সকলের জন্য। আচ্ছা, তো দেখো, আচ্ছা মিথিলা কিছু বলছো, বলো তো, আমি বুঝি নাই, কথা আসে নাই। স্যার এটা বইয়ের কত পৃষ্ঠা আপনার বইটা? তোমার কাছে কি এই বইটা আছে দ্বিতীয় গ্রামারের? 69। জি স্যার কিনছিলাম। 69 পৃষ্ঠা, 69 পৃষ্ঠা যাও তাইলে পেয়ে যাবা। হ্যাঁ, 69 পৃষ্ঠা, 69। আচ্ছা হ্যাঁ, নাম তানজিনা কিছু একটা বলছিল, হয়তো শুনতে পাই নাই। তানজিনা বলো তো, কিছু বলছিলা কি? স্যার বলছিলাম কি যে আমাদের এখানে কারেন্ট ছিল না, মাত্র আসছে। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা সমস্যা নাই, জয়েন করছো, থ্যাংক ইউ সো মাচ। আসলে এটা হইতে পারে, থ্যাংক ইউ নিহাল জয়েন করছে, এটা হইতে পারে যে কারেন্টের সমস্যার জন্য অনেকে আবার জয়েন করতে পারতেছেন, এটাও হইতে পারে। যাই, কিন্তু আসলে ক্লাসে উপস্থিতি কম থাকলে স্টুডেন্ট যদি দেরি করে তাহলে আমার একটু কষ্ট হয় বেশি, যে এত অপেক্ষা আছি একটা স্পেশাল ক্লাসের জন্য, ওরা এখনও কেন জয়েন করলো না। ওকে বলছো, খুশি হলাম, বা চেষ্টা করছো জয়েন করতে, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, তাহলে আমরা এখন শুরু করব। আমাদের এই যে প্রশ্নটা, এটা হচ্ছে ব ফলা উচ্চারণের নিয়ম। ব ফলা উচ্চারণের নিয়ম। এখন এই যে ব ফলা উচ্চারণ করতেছি আমরা, করব এই ব ফলার উচ্চারণের জন্য আমাদের কিছু স্পেশাল নিয়ম দেখতে হবে। হ্যাঁ, খেয়াল রাখবা। অনেকেই এক জায়গায় জয়েন করতেছে, আমার মনে হচ্ছে এটাই সঠিক, যে ধারণা এটাই আমার, যে কারেন্টের জন্য অনেকে জয়েন করতে পারেনি, এটা হইতে পারে। তো যাক, আমি জানি তোমরা চেষ্টা করো ক্লাসগুলো নিয়মিত করার, লিঙ্ক দেওয়ার মাত্রই জয়েন করার চেষ্টা করো, তারপরও চেষ্টা করছো, খুশি হলাম। হ্যাঁ, ওকে দেখো, তো ব ফলার উচ্চারণের যে নিয়ম, প্রশ্নটা আমার এরকমভাবে আসতে পারে যে ব ফলা উচ্চারণের যে কোনো 5টি নিয়ম উদাহরণসহ লিখো, এটাও আসতে পারে প্রশ্ন। অথবা আসতে পারে উদাহরণসহ ব ফলার উচ্চারণের 5টি নিয়ম লিখো। অথবা এটাও আসতে পারে যে ব ফলার উচ্চারণের বৈশিষ্ট্য আলোচনা করো। আমাদের একটা প্রশ্ন কিন্তু এরকম 3ভাবেই আসতে পারে। সবাইকে একটু বলতে হবে কথাটা বুঝতে পারছো কিনা। এই প্রশ্নটা এরকমভাবে 3ভাবেই ফরম্যাট অনুযায়ী আসতে পারে। কথা ক্লিয়ার? এতটুকু বুঝতে পেরেছ? রেসপন্স করতে হবে। ওকে, আর মিথিলা মমিতাকে একটু বললো যদি তাড়াতাড়ি আসতে পারে ভালো হয়।
এবার দেখো আমরা দেখি এই যে প্রশ্নটা আমাদের কতগুলো বোর্ড পরীক্ষা আসছিল। যেমন দেখো আমাদের আসছিল রাজশাহী বোর্ডে, কুমিল্লা বোর্ডে, যশোর বোর্ড, বরিশাল বোর্ড, সিলেট বোর্ড, দিনাজপুর বোর্ড, ময়মনসিংহ বোর্ড, অনেকগুলো বোর্ডে আসছিল। একটু আগে জয়েন করছো আর একজন শিমলা, থ্যাংক ইউ সো মাচ শিমলা জয়েন করছো। তবে আমি আসলে আজকে অবাক হচ্ছি যে আজকে তোমরা 1 মিনিট 2 মিনিট পর পর এক একজন জয়েন করতেছো, যেটা বিগত ক্লাসগুলোতে ছিল না। তোমরা লগে লগে জয়েন করতে, আজকে ক্লাসটা খুব ইম্পর্টেন্ট ছিল, তারপরেও তোমরা একটু জয়েন করে দেরি করছো, বা সামহাও দেরি হয়েছে বিদ্যুতের জন্য, এটা হইতে পারে, বা প্রবলেমের জন্য, তারপর চেষ্টা করছো, খুশি হলাম। এখন একটা বিষয় আমি শেয়ার করি আপনাদের। এই প্রশ্নটা আমাদের অনেকবার আসে, রিপিটও হয়েছে প্রশ্ন। এই প্রশ্ন কিন্তু 19-এ আসে, 24-এ আসে, 22-এ আসে, 23-এ আসে, 25 সালেও আসে। তো এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, আমাদের ভালো করে এটা আয়ত্ত করতে হবে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের এই সমাধানে 7টা পয়েন্ট লেখা আছে, 7টা। তো 7টা লেখার কোনো প্রয়োজন নেই, যে কোনো 5টা পয়েন্ট লিখবো আর উদাহরণ লিখবো। চল আমরা শুরু করি। আমাদের প্রথম কাজ হচ্ছে যদি আমরা কিছু বিষয় তুলে ধরি, এক্সট্রা ইনফরমেশন। যেমন লিখছে এখানে যে বাংলায় আমরা ব ফলার উচ্চারণের বিভিন্ন নিয়ম দেখতে পাই, কেননা ব ফলা কখনো উচ্চারিত হয় আবার কখনো উচ্চারিত হয় না। এই যে লাইনটা আমরা লিখলাম, এই লাইনটা আমার লিখলেও কোনো সমস্যা নাই, না লিখলেও সমস্যা নেই। থ্যাংক ইউ মমিতা জয়েন করছো এতক্ষণ, তোমাদের কথাই বলছিলাম। মমিতা তুমি ক্লিয়ার দেখতে পাচ্ছ কিনা, শুনতে পাচ্ছ কিনা আমাকে একটু জানাও। মমিতা রেসপন্স করতে হবে। আচ্ছা মমিতা, তোমাদের কি কারেন্ট চলে গিয়েছিল, এরকম দেরি হইলো আজকে জয়েন করতে অনেকটা? স্যার একটু একটা জায়গায় বিজি ছিলাম তো আচ্ছা আচ্ছা, সমস্যা নেই, ওকে। আমি মনে করছি কারেন্ট চলে গেছে, অনেকেই আজকে ইম্পর্টেন্ট ক্লাসে অনেকে আস্তে 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 জয়েন করতেছে। আচ্ছা সমস্যা নাই, জয়েন করছো, খুশি হলাম। তো দেখো মাত্র শুরু হইলো এই অংশটা। তো ওই যে বলতেছিলাম যে আমাদের ব ফলার উচ্চারণটা কখনো হয় আবার কখনো হয় না। এই লাইনটা তুমি লিখলেও পারো, না লিখলেও পারো, কোনো সমস্যা নেই, কিন্তু মেইন কথা হচ্ছে এই জায়গা থেকে শুরু করতে হবে। ব ফলার 5টি নিয়ম নিচে উদাহরণসহ লেখা হলো, এভাবেই শুরু করতে হয়। এবার চলো আমরা শুরু করি আমাদের যে প্রথম প্রশ্ন। সে প্রথম যেই নিয়মটা বলছে সেই নিয়মটা খুবই সহজ, খুবই ইজি, জাস্ট একটু মনোযোগ সহকারে দেখলে একবারে ইজিলি তোমার এটা আয়ত্ত হয়ে যাবে। হ্যাঁ, তাহলে চলো আমরা শুরু করতেছি, মনোযোগ দিও, বুঝতে না পারলে অবশ্যই আমাকে বলবা। প্রথম যে বিষয়টা বলছে যে, স্যার বলো বলো। এখানে যে আছে না যে শব্দের প্রথমে থাকলে ব ফলা উচ্চারণ হবে না, হ্যাঁ এইটাও লিখতে হইব, তারপর হচ্ছে এটার উদাহরণও লিখতে হইব। হ্যাঁ হ্যাঁ, আমি বলে দিচ্ছি। থ্যাংক ইউ মিথিলা, একটা প্রশ্ন করছো, আমি মিথিলার প্রশ্ন উত্তর এখন দিচ্ছি। আমরা যখন লিখব কোনো একটা প্রশ্নের উত্তর লিখব, বিশেষ করে বৈশিষ্ট্য, বিশেষ করে তোমার 1 নঙ্গে যেগুলো আসে, বাংলা উচ্চারণের নিয়ম, বাংলা বানানের নিয়ম, যখন আমরা ক এর উত্তর করব, ক অথবা না, ক উত্তর করব, তখন অবশ্যই আমাকে 5টা যে বৈশিষ্ট্য আছে সেই বৈশিষ্ট্যর যে প্রথমে মূল কথা এটা লিখতে হবে, এবং এটা লেখার পর উদাহরণ দিতে হবে। যেমন আমাদের বলা হয়েছে ব ফলার উচ্চারণ করতে 5টা নিয়ম লিখতে হবে উদাহরণ সহ। তো আমরা প্রথম নিয়মটা লিখব। প্রথম নিয়মটা হচ্ছে শব্দের প্রথমে যদি আমার ব ফলা থাকে, সেই ব ফলার কোনো উচ্চারণ করতে হয় না। এটা হচ্ছে নিয়ম, এটা হচ্ছে বৈশিষ্ট্য। এই বৈশিষ্ট্যটা আগে লিখতে হবে। প্রত্যেকটা পয়েন্টে আপনাকে বৈশিষ্ট্যের কথা তুলে ধরতে হবে। আমি আবার বলতেছি, আমাদের যখন 5টি নিয়ম বলবে, 5টি বৈশিষ্ট্য বলবে, অবশ্যই আমাকে প্রথমে বৈশিষ্ট্যের কথা বলতে হবে। প্রথমে বৈশিষ্ট্যের কথা বলে এরপরে আমরা কমপক্ষে যেমন দিয়ে উদাহরণ দিব, 2টি 3টি 4টি যতগুলো পারি, কমপক্ষে 2টি উদাহরণ দিব। মিথিলা দেখো বুঝতে পারছো কি না? প্রথমে লিখতে হবে মূল যেই কথাটা আছে, অর্থাৎ আমাদের এই বাংলার ব ফলা উচ্চারণ করতে গেলে শব্দের শুরুতে যদি ব থাকে, সেই ব এর কোনো উচ্চারণ হয় না। এটা হচ্ছে বৈশিষ্ট্য। এই বৈশিষ্ট্যর কথা আগে বলতে হবে, এরপরে উত্তর দিবা তুমি উদাহরণ। এইভাবে লিখতে হবে। শুধু তুমি যদি উদাহরণ দাও, তুমি যদি এই বৈশিষ্ট্য না লিখে শুধু উদাহরণ দাও, তাহলে কিন্তু হবে না। শুধু উদাহরণ দিলে কিন্তু হবে না, বৈশিষ্ট্য সহ উদাহরণ দিতে হবে। আবার শুধু বৈশিষ্ট্য লিখলেও হবে না, উদাহরণ লিখতে হবে। মিথিলা বুঝতে পারছো? এবার প্রশ্ন উত্তর পেয়েছো?
মিথিলা জি এবার স্যার। ওকে। আচ্ছা, তানজিনা উত্তর দিয়েছো, এটা কত? আসলে এটা হচ্ছে বাংলা দ্বিতীয় পত্র গ্রামার আইটেমের যে 1 নম্বরে আসে আমাদের বাংলা উচ্চারণের নিয়ম, এটার ক নং অংশ আলোচনা করতেছি, ক নং। তো এটা সবাই দেখো মুখস্থ করবা যে শব্দের শুরুতে ব ফলা থাকলে সেই ব ফলার কোনো উচ্চারণ হয় না। যেমন এই যে ধ্বনি, দেখো ধয় ব, এই বটা কিন্তু শুরুতে আছে। শব্দের শুরুতে আমাদের একটা কি আছে, ব্যঞ্জন বর্ণ আছে দহ, এর সাথে কি ব যুক্ত। এই বটা আমাদের ডান পাশেও যুক্ত থাকতে পারে, কিছু কিছু ক্ষেত্রে বটা নিচেও থাকতে পারে, ব ফলা আর কি। হ্যাঁ, কথাটা বুঝতে হবে আপনাদের সবাইকে। এই যে ব, এটাকে ব ফলা বলে। এই ব ফলা আমাদের শব্দের একটা অক্ষরের ডান দিকেও থাকতে পারে অথবা সেই অক্ষরের নিচেও থাকতে পারে। এই কথাটা বুঝতে পারছেন? মনে থাকবে সবার? একটু রেসপন্স করবেন প্লিজ। স্যার আরেকবার একটু বলুন। আচ্ছা, আবার বলবো? আচ্ছা আমি বলি। প্রথমত আমরা পড়তেছি ব ফলা, তাই না? কি পড়তেছি? ব ফলা। এখন ব ফলার ব্যবহার দুই রকম। ব ফলার ব্যবহার হচ্ছে দুই রকম। একটু রাফ করি, যেহেতু এই অংশটা একটু বুঝতে সমস্যা হচ্ছে, আমি একটু রাফ করে বুঝাই। ওয়েট। মনে করো আমরা দুইটা শব্দ লিখতেছি, একটা হচ্ছে দহ, এই যেটা হচ্ছে দহ একটা ওয়ার্ড, আর এটা হচ্ছে তোমার মনে করে লিখলাম ত, ঠিক আছে? এখন আমার ব ফলা লিখতে হবে, ব ফলা। এখন আমরা দহর নিচে কিন্তু ইয়া করতে পারবো না, ব ফলা লিখতে পারবো না। ব ফলা লিখতে হবে দহর সাথে, যে ব ফলা, এটা হচ্ছে দহর সাথে ব ফলা ডান পাশে হলো। আর ত এর সাথে লেখা যাবে না, লিখতে হবে ত এর নিচে। তো দহ ব দিয়ে আমরা কি লিখতে পারি? একটা শব্দ লিখি ধ্বনি, শব্দটা হচ্ছে কি ধ্বনি। আর তয় ব দিয়ে আমরা কি লিখতে পারি? শব্দটা হচ্ছে কি ত্বক, ত্বক, তয় ব ক ত্বক। এবার দেখো বুঝছো কিনা যে ব ফলা একবার ডান দিকে বসছে একবার নিচে বসছে। বুঝতে পারছো এবার যে প্রশ্ন করছিলা? রেসপন্স করতে হবে। স্যার জি বুঝতে স্যার। ইয়াটা মানে যে স্যার এখানে যেভাবে আছে অ্যানসার কি এইভাবেই করব মানে যে হ্যাঁ, এখানে অ্যান্সারটা যেভাবে দেওয়া আছে সেভাবে করতে পারো, বা চাইলে তোমাদের বইতে যেটা লেখা আছে সেটাও ফলো করতে পারো, অ্যাজ আর ইউ উইশ। তোমাদের বইতে যদি এর চেয়ে সুন্দরভাবে থাকে তাহলে তোমরা এই গঠনটা লিখতে পারো, প্লাস উদাহরণ যেটা মন চায় সেটা দিতে পারো, চাইলে এটাও দিতে পারো। কায়ুম, বুঝতে পারছো কথা যা বললাম? স্যার ওকে, থ্যাংক ইউ। মিথিলা হয়তো বা নেট সমস্যা। মমিতা বুঝতে পারছো? আমাকে জানাও মমিতা, এতটুকু ক্লিয়ার? জি স্যার বুঝতেছি। আচ্ছা, এরপর দেখো ধ্বনি, দেখো যে ধ্বনির যে ব ফলা কিন্তু প্রথমে আমার এই ব ফলা উচ্চারণ হয় না, উচ্চারণ হচ্ছে কি ধ্বনি, ধ্বনি। আমরা কি বলছি ধব্বনি, ধব্বনি, তারপর কি বলছি তব্বক, এগুলো বলছি? বলি নাই। তো শব্দের শুরুতে ব ফলা থাকলে সেই ব ফলার উচ্চারণ হয় না, এটা উঠে যায়, জাস্ট উচ্চারণ হয় বাকিগুলো, যেমন ধ্বনি, ত্বক, তারপর হচ্ছে কি দেশ, জ্বর, স্বদেশ ইত্যাদি। এই তো হয়ে গেল। তার মানে আমরা বুঝতে পারলাম যে একটা শব্দের শুরুতে ব্যঞ্জন বর্ণ থাকলে এবং সেখানে যদি আমাদের ব ফলা যুক্ত হয় তাহলে কখনোই সেই ব ফলার কোনো উচ্চারণ হয় না, অন্য অন্য শব্দের উচ্চারণ হয়। কারো কোনো প্রশ্ন আছে এখানে? মিথিলা মেবি নেট সমস্যা, চলে গিয়েছিল, প্রবলেম নাই। এবার আমাকে জানাও মিথিলা সহ বাকিরা যারা আসো কারো কোনো প্রশ্ন আছে কিনা? তানিম, তানজিম, শিমলা, নিহাল, মমিতা তো আসোই, লাবণী, কায়ুম, তোমাদের কারো প্রশ্ন আছে এখানে যতটুকু পড়াইছি? না স্যার। ওকে, না স্যার ওকে, 1 নাম্বার চলে গেল, এবার যাচ্ছি 2 নাম্বারে। চলে যাচ্ছি 2 নাম্বারে। 2 নাম্বার কি বলতেছে? 2 নাম্বার বলতেছে খুব ইম্পর্টেন্ট বিষয়, যে শব্দের মাঝখানে বা শব্দের শেষে যদি ব ফলা থাকে তাহলে সংযুক্ত ব্যঞ্জন বর্ণের দ্বিত্ব উচ্চারণ হয়। এর মানে কি? একটা শব্দের মাঝখানে ব ফলা আছে অথবা একটা শব্দের শেষে ব ফলা আছে, তো যখনই ব ফলা থাকবে এবং এই ব ফলাটা যেই ব্যঞ্জন বর্ণের সাথে থাকবে সেই ব্যঞ্জন বর্ণ দুইবার উচ্চারিত হবে, দুইবার উচ্চারিত হবে। দ্বিত্ব মানে কি? দুইবার উচ্চারিত হওয়া। দ্বিত্ব মানে কি? দুইবার উচ্চারিত হওয়া। যেমন দেখো এই যে বড়শিকার বি, তালব্যস্য, আর হচ্ছে ব ফলা নিচে। এখন এই যে ব ফলা, যেটা কিন্তু শব্দের শুরুতে না, শেষের দিকে। আবার বরস্কার বি, দয় ব আকার ন, এই এই ব ফলা কিন্তু শব্দের মাঝখানে।
আগের উদাহরণে ছিল কি শব্দের শুরুতে, আর এখন দেখতে পাচ্ছি শব্দের শেষে থাকে বা মাঝখানে থাকে, শব্দের মাঝখানে বা শেষে। তো মনে রাখবা, যদি ব ফলা শব্দের মাঝখানে থাকে বা শেষে থাকে এবং যার নিচে থাকবে সেটা দুইবার উচ্চারিত হবে, দুইবার উচ্চারিত হবে। যেমন দেখো লেখছে বরিষ্কার বি তালিবস্বয় ব, বিশ্ব। এই দেখো বিশ্ব, উচ্চারণটা করো বিশ্ব। তার মানে এখানে তালব্যস্যটা কয়বার উচ্চারিত হচ্ছে? দুইবার। কয়বার? দুইবার। কিন্তু দেখো আগের শব্দগুলোতে কিন্তু আমাদের ধ্বনি কিন্তু দুইবার উচ্চারিত হয় নাই, ধ্বনি এটা কিন্তু একবার উচ্চারিত হয়েছে। ধ্বনি, জ্বর, ত্বক এগুলো একবার উচ্চারিত হয়েছে, কিন্তু এই জায়গার মধ্যে ব ফলা থাকাতে ওই ব্যঞ্জন বর্ণটা দুইবার উচ্চারিত হয়েছে। বিশ্ব, বিদ্যান, আশ্বিন, সত্য। বুঝছো ব্যাপারটা? বুঝছো কিনা দেখো, যখনই আমাদের শব্দের মাঝখানে অথবা শেষে ব ফলা থাকবে এবং যার নিচে থাকবে ওই ওয়ার্ডটাই দুইবার উচ্চারিত হবে, দুইবার উচ্চারিত হবে। বিশ্ব, বিদ্যান, আশ্বিন, সত্য। এই বিশ্বের এই শয়ের নিচে ছিল ব দেখা স দুইবার হইছে, দয়ের নিচে ব ছিল দেখা দ দুইবার হইছে, তালিবর্ষ নিচে ছিল দেখা দুইবার হইছে, আবার তয়ের নিচে ছিল দুইবার, এই জন্য ত কি হইছে? দুইবার উচ্চারিত হয়েছে। মিথিলা, ওই যে নেট সমস্যা হইতে পারে, মিথিলা বারকে যাচ্ছে, একটু কষ্ট হচ্ছে জানি। মিথিলা একটু কষ্ট করো। এইবার দেখো বাকিরা বুঝতে পারছো কিনা, কমপ্লিট এতটুকু বুঝতে পারছেন সবাই ক্লিয়ারভাবে? স্যার ওকে। স্যার আসলে ওই যে মিথিলা একটু নেট সমস্যা, ওই জন্য একটু বুঝতে সমস্যা হয়েছে বা বললো আর কি SMS-এ। আচ্ছা, এটা গেল, এটা খুব ইম্পর্টেন্ট একটা আমাদের লাইন, দুইটা গেল। এখন যাচ্ছে আমাদের পরবর্তী অংশে, মনোযোগ দিতে হবে। হ্যাঁ, না বুঝলে অবশ্যই জানাও। 3 নাম্বার হচ্ছে গিয়ে যুক্ত ব্যঞ্জন বর্ণের সঙ্গে ব ফলা যুক্ত হলে ব উচ্চারিত হয় না। এখন কথা হচ্ছে যুক্ত ব্যঞ্জন বর্ণ মানে কি? যুক্ত বর্ণ তোমরা বুঝো? যুক্ত বর্ণ, যুক্ত বর্ণ বুঝো? যুক্ত বর্ণ কি জানো? জি স্যার। বলো তো কি যুক্ত বর্ণ কি? আচ্ছা, আমি দেখা দিই। মনে করো আমরা বললাম দন্ত, এই দন্ত, দ আর হচ্ছে কি ন, আর কি নিচে হবে কি ত, দন্ত। আচ্ছা বলো দন্ত মানে কি? দন্ত মানে কি? দাঁত। দাঁত। ভেরি গুড। দন্ত মানে কি? দাঁত। এখন এই যে ব্যাপারটা দেখতেছো, এই যে দ তো হচ্ছে সিম্পল একটা বর্ণ, কিন্তু নয়ের নিচে আবার ত, এই বিষয়গুলো কি বলে? যুক্ত বর্ণ। অর্থাৎ একটা বর্ণ আরেকটা বর্ণের কম্বিনেশনে যেই উচ্চারিত হয় শব্দটা, এটাকে বলা কি? যুক্ত বর্ণ। নয়ের নিচে ত, দন্ত। তারপর হচ্ছে কি আমাদের, আমরা যদি বলি আর কি বলতে পারি, মনে করি এরকম আর কি, জাস্ট যুক্ত বর্ণ কি হবে? একটার সাথে একটা কি হবে? ঢুইকা যাবে বা লেগে যাবে, এ হচ্ছে কি যুক্ত বর্ণ উদাহরণ। আচ্ছা, এখন যুক্ত বর্ণ যখন থাকবে, যুক্ত বর্ণের নিচে যখন আমাদের ব ফলা থাকবে, তখন সেই ব ফলার কি হবে না? কোনো উচ্চারণ হবে না। এটা হচ্ছে 3 নাম্বার। এখন আমি দেখাচ্ছি যে যুক্ত বর্ণ, যুক্ত ব্যঞ্জন বর্ণের সঙ্গে ব ফলা যুক্ত হলে সেটা কি হবে না? উচ্চারিত হবে না। যেমন দেখো শান্ত না, এই যে দেখো উচ্চারণটা করলে সবাই বুঝতে পারবা। এই যে দোদাশয়কার সা, এই যে নয় তো, দেখছো যে শান্ত, দোদাশয়কার সা নয় তো বফলা, এই যে বফলা, এই যে বফলার মাঝখানে। তো এই বফলা কিভাবে হয়েছে? যুক্ত বর্ণের সাথে যুক্ত হয়েছে, যুক্ত বর্ণের সাথে। আগেরগুলো কিন্তু যুক্ত বর্ণ ছিল না, সিম্পল একটা বর্ণ ছিল, এই যে সিম্পল বর্ণ ছিল, কোনো যুক্ত বর্ণ ছিল না। ঠিক আছে, আমি একটু দেখা দিই যে আমাদের সান্ত্বনা লিখতে চাইলে দেখো, আমরা যখন সান্ত্বনা লিখি, যে প্রথমে দন্তা সয়কার সা, দন্তা সয়কার সা, তারপর হচ্ছে নয় তো, এই যে লিখতেছি ন আর ত, এটা হচ্ছে কি? যুক্ত বর্ণ। নয় তো হচ্ছে কি? যুক্ত বর্ণ। তো এরপরে হবে ব ফলা, এরপর হবে কি? ব ফলা, এরপর হচ্ছে নয়কার না, সান্ত্বনা। কি বললাম? সান্ত্বনা। দেখো যে সান্ত্বনার যে নয় তো, এটা একটা যুক্ত বর্ণ বা যুক্ত ব্যঞ্জন বর্ণ। এখন এই যুক্ত ব্যঞ্জন বর্ণের নিচে কিন্তু ব ফলা বসছে, কিন্তু এই ব ফলার কোনো উচ্চারণ হয় নাই,
ঠিক প্রথমটার মতো, প্রথমে যেরকম শব্দের শুরুতে বফলা বসলে বফলার উচ্চারণ হয় না, ঠিক তেমনি এখানেও আমাদের যুক্ত বর্ণের নিচে কোনো বফলা যুক্ত হইলে সেটার কোনো উচ্চারণ হবে না। তো এটা উচ্চারণ হবে কি? শান্তনা। আমরা কিন্তু বলি না যে শান্তব্য না, আমরা কি বলি শান্তব্য না, এমনি বলি শান্তনা বলি, শান্তনা। আমরা কিন্তু শান্তব্য না এরকম বলি না। এবার কি ক্লিয়ার বুঝতে পারছেন বাকিরা? কায়ুম, লাবণী, নিহাল, মৌমিতা, শিমলা, তানজিনা, তানিম, সবাই বুঝতে পারছেন? স্যার ওকে জি স্যার। ওকে, এটা খেয়াল রাখতে হবে। হ্যাঁ, এটা খেয়াল রাখতে হবে যাতে এটা আপনারা ভুলে না যান। ওকে, তো এরকমভাবে দ্বন্দ্ব, উজ্জ্বল ইত্যাদি এগুলো সব হচ্ছে কি আমাদের যুক্ত ব্যঞ্জন বর্ণের সাথে ব যুক্ত হয়েছে। ওকে, এখানে আবার দুইটা ব উচ্চারিত হয়েছে, এখানে আবার ব ফলা, এখানে আর ব ফলা, ইটিসি ইটিসি। ওকে, 3 নম্বর গেল। আমাদের আরও ধীরে দিতে হবে। এরপর হচ্ছে পরবর্তী যে ব এ ও ম এ ব ফলার উচ্চারণ বহাল থাকে। এখন ব এ ম এ মানে কি জানো? যখন বয়ের সাথে ব ফলা যুক্ত হয় তখন বলা হয় ব এ, আর যখন ম এর সাথে ব ফলা যুক্ত হয় তখন বলা হয় ম এ। যেমন দেখো লেখা 90, তারপর সেই সম্বোধন, সম্বোধন। আমরা এটা উচ্চারণ করতে গিয়ে অনেকে যেটা ভুল করি সেটা লিখি কি সম্বোধন, সম্বোধন না, সম্বোধন, সম্বোধন। একটু উচ্চারণ করো তো সবাই, তাহলে উচ্চারণটা বুঝতে পারবে ইজিলি। তোমরা একটু এই জায়গায় উচ্চারণটা করো, দেখো যে সম্বোধন কি লিখছে, সম্বোধন, এই যে সম্বোধন, সম্বোধন না সম্বোধন ইত্যাদি। তো দেখো এখানে যে ব ফলা কিন্তু ওই যে বয়ের সাথে যুক্ত হয়েছে, ব ব 90, 90। এই দেখো বয়ের সাথে যখন ব ফলা যুক্ত হয়, বয়ের সাথে ব ফলা যুক্ত হলে ব এ হয়, তখন কিন্তু ব উচ্চারিত হয়। আবার যখন ময়ের সাথে ব উচ্চারিত যুক্ত হবে, যে ময়ের সাথে যখন ব উচ্চারিত হবে তখন কি হবে, এই ব ফলা উচ্চারিত হবে সম্বোধন, সম্বোধন। অর্থাৎ ব ফলার সাথে বয়ের সাথে ব ফলা যুক্ত হলে বা ময়ের সাথে ব ফলা যুক্ত হলে সেই উচ্চারণটা অবশ্যই কি থাকবে, বহাল থাকবে, উচ্চারণটা থাকবে, উচ্চারণটা অনুচ্চারিত হবে না, উচ্চারণটা হবে, সেই ব ফলা উচ্চারণটা অবশ্যই অবশ্যই হবে। ক্লাসের বাকিদেরকে বলতেছি, বাকিরা কি বুঝতে পারছো এই 4 নাম্বার যে আইটেম সেটা? জি স্যার। আচ্ছা, এরপর যাচ্ছি 5 নাম্বার। 5 নাম্বারের মধ্যে বলতেছে যে শব্দের মাঝখানে বা শেষে দ ফলা থাকলে বয়ের উচ্চারণ বহাল থাকে। মানে শব্দের মাঝখানে বা শব্দের শেষে যদি দয় ব ফলা থাকে, দয় ব ফলা, খেয়াল রাখবা, দয় ব ফলা, শুধু ব ফলা না, দ আর ব এরকম থাকলে, শব্দের মাঝখানে হোক বা শব্দের শেষে হোক, যেখানেই থাকুক, দয় আর ব যদি এরকম থাকে তাহলে সেই উচ্চারণের ক্ষেত্রে ব ফলা উচ্চারিত হয়। যেমন উদ্বেল, উদ্বেল, দয় ব মাঝখানে আছে, উদ্বেল। এবার আছে ভবিষ্যৎবাণী, ভবিষ্যৎবাণী, ভবিষ্যৎবাণী না কিন্তু ভবিষ্যৎবাণী না, ভবিষ্যৎবাণী, ভবিষ্যৎবাণী, যে ভবিষ্যৎবাণী, বাণী। উদ্বোধন, 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 দেখো দয় ব, উদ্বেল, ব উচ্চারণ হয়েছে, ভবিষ্যৎবাণী, ভবিষ্যৎবাণী না ভবিষ্যৎবাণী, ভবিষ্যৎবাণী, এই যে ব উচ্চারিত হয়েছে। আবার উদ্বোধন, এই যে উদ্বোধন, উদ্বোধন, এই যে ব উচ্চারিত হয়েছে, উদ্বোধন, এই যে উদ্বোধন ইত্যাদি। কায়ুম, লাবণী, নিহাল, তারপর সে শিমলা, তানজিনা, তানিম। বুঝতে পারছো এই আইটেমটা? জি স্যার। জি স্যার বুঝছি। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট জিনিস। 5 নাম্বার আইটেম যেটা বলতেছে শব্দের মাঝখানে বা শব্দের শেষে যদি দয় ব ফলা থাকে তাহলে অবশ্যই ব এর উচ্চারণ কি থাকবে, অবশ্যই বহাল থাকবে বা হবে। বহাল অর্থ জানি কি? তানজিনা আবার বলতে হবে তোমার, আমি কথা বুঝতে পারিনি। হ্যাঁ তানজিনা, বললাম বহাল অর্থ। বহাল, আচ্ছা বহাল মানে হচ্ছে সেটা অবশিষ্ট থাকবে বা সেটা হবে, বহাল মানে এটা হবে, বহাল থাকা মানে কি এটা হবে। সাপোজ যদি বলি যে তুমি
যদি ঠিক মতো লেখাপড়া করো তোমার এ প্লাস বহাল থাকবে বা এ প্লাসটা আসবে। বা তুমি যদি নিয়মিত কলেজে যাও তোমার যে কি বলে পড়ালেখার যে মান সেটা ঠিক থাকবে বা বহাল থাকবে। নিয়মিত যদি পড়ার টেবিলে পড়তে বসো তোমার সিলেবাস কমপ্লিট হওয়ার সম্ভাবনা থাকবে বা বহাল থাকবে। অর্থাৎ এটা হবে বোঝাচ্ছে বা ইয়েস বাণী, ইয়েস হবে এরকম আর কি। কথা বুঝছো এবার তানজিনা? জি স্যার। ওকে, তো 5 নাম্বার এটা হইলো, এটা বললাম। এবার যাচ্ছি পরবর্তী। 5টাই যদিও লিখতে হয়, বেশি লিখতে হয় না, তবে এখানে 2টা এক্সট্রা দিচ্ছি, এগুলো আমরা দেখি একটু। আদ্য ব ফলা অনুচ্চারিত হয়। আদ্য মানে কি জানো? ওই প্রথমটা যে পড়ছিলাম ওইটাই, যে শব্দের শুরুতে যখন ব ফলা থাকবে সেটা কি হবে না, উচ্চারিত আর হবে না, অনুচ্চারিত থাকবে। যেমন দ্বিতীয়, আমরা কিন্তু এই দেখতে পাচ্ছি এই ব ফলা কিন্তু আমাদের শব্দের শুরুতে হয়েছে। দ্বিতীয়, আমি কিন্তু বলি না দিব্যিতীয়, বলছি দিব্যিতীয় এরকম বলি, বলছি দ্বিতীয়। আবার ত্বক, তব্বক বলি না, ত্বক। জ্বালা, আমরা তো বলি না জাব্বালা, এগুলো বলছি জাব্বালা বলি না, বলছি কি জ্বালা। তার মানে এগুলো হচ্ছে কি আমাদের শব্দের শুরুতে বা আদ্য মানে শুরুতে যখন বফলা থাকে সেটা কি হয়, অনুচ্চারিত থাকে। আচ্ছা, এটা গেল। এরপর সর্বশেষ 7 নাম্বারটা জাস্ট আমরা দেখব, এটা আমি বুঝা দিব কেমনে কি বলতেছে। আদ্য ম ফলার পর যদি স্বরেয় কিংবা স্বরেয়াকার থাকে এবং জ ফলাযুক্ত ব্যঞ্জনটি সানুনাসিক হয়, যেমন স্মরণ, স্মৃতি, শ্মশান। তো এটা আসলে একটু ক্রিটিক্যাল, তোমাদের বুঝতে কষ্ট হবে, আমি তারপরে বলে দিচ্ছি। শব্দের শুরুতে যখন ম ফলা থাকবে, যেমন এই যে ম ফলা, এই যে এটাকে বলে ম ফলা, বা এই ম ফলার পর যখন স্বরেয় কিংবা স্বরে আকার থাকবে, এই যে ম ফলার নিচে যদি স্বরেয় বা স্বরে আকার থাকে, আকার আর কি। আর জ ফলা যুক্ত ব্যঞ্জনটি, জ ফলা যুক্ত, এখন এখানে জ ফলা যেটা, সে জ ফলা তো দেখতে পাচ্ছ না, জ ফলাটা আসলে জ ফলা যুক্ত ব্যঞ্জনটি সানুনাসিক হয়। মানে এখানে এই যে তোমার ময়ের সাথে যেটা আছে উপরে শয় ম, আবার হচ্ছে এইখানেও শয় ম, আবার হচ্ছে কি তালিবস্য ম, এটাই হচ্ছে মূলত জ ফলা ব্যঞ্জন বর্ণ। এখন যখন এরকম থাকবে তখন হবে সানুনাসিক। সানুনাসিক কি, যেই শব্দটা উচ্চারণ করলে, আমাদের উচ্চারণটা কই থেকে আসে জানো? ফুসফুস থেকে উচ্চারণটা আসে, বাতাসের মাধ্যমে। এখন যেই শব্দটা উচ্চারণ করলে ফুসফুস থেকে বাতাস আমাদের মুখের মধ্যে এবং হচ্ছে নাকের মধ্যে দুই দিক থেকে বের হয়। আমি আবারও বলতেছি, যেই শব্দ উচ্চারণ করলে বা যেই অক্ষর উচ্চারণ করলে ফুসফুস থেকে বের হওয়া বাতাস মানুষের নাকের মধ্য দিয়েও বের হয় এবং মুখের মধ্য দিয়েও বের হয়, সেই সকল শব্দকেই বলা হয় সানুনাসিক শব্দ। সানুনাসিক শব্দ, নাসিক মানে নাক, সানু মানে হচ্ছে মুখ জাতীয় আর কি। হ্যাঁ, যেমন দেখো স্মরণ উচ্চারণ করো, স্মরণ উচ্চারণ করলে তোমার নাক দিয়েও বাতাসে বের হবে, মুখ দিয়েও বের হবে। স্মৃতি, শ্মশান, এগুলো উচ্চারণ করলে তুমি বুঝবা যে তোমার নাক দিয়েও বাতাস বেরোচ্ছে, মুখ দিয়েও বেরোচ্ছে। যদিও এখন বুঝবা না, প্র্যাকটিসের সময় বুঝতে পারবা। তবে এইটার মানে দিতেই হবে এমন কোনো কথা নাই, 5টা দিতে হবে, তো যে কোনো 5টা দিলেই হবে। আমাদের এখানে 7টা লেখা আছে, এইখান থেকে যে কোনো 5টা লিখলেই হয়ে যাবে। এই হচ্ছে মূল কথা আর কি। তো আমাকে এটা জানাও যতটুকু বলছি কথাটা বুঝতে পারছো কিনা। 7 নাম্বার পয়েন্টটা দিলেও হবে, না দিলেও হবে, যে কোনো 5টা দিলেই হবে। 7 নাম্বার যে দিতে হবে এমন কোনো কথা নাই, তবে মনে রাখতে পারো চাইলে আর কি। সবাই কি আমার কথা বুঝতে পেরেছো? কার কোনো প্রশ্ন আছে এখানে? ওকে, লাবণী, তারপর হচ্ছে নিহাল, শিমলা, তানজিনা, তানিম, তোমাদের কোনো প্রশ্ন আছে কি? না স্যার। উদাহরণগুলোর সাথে কি উচ্চারণটাও দিতে হবে? আসলে উদাহরণের সাথে উচ্চারণটা দিলে ভালো হয়। ঠিক আছে, তুমি উদাহরণে সাপোজ লিখছো ত্বক, এই ত্বকের উচ্চারণটা কি আসবে? ত্বক আসবে। এটা এভাবে লিখছে, হ্যাঁ এভাবে আসবে ত্বক। তারপর জ্বালা এভাবেই লিখতে হবে আর কি। শব্দটা যেটা আছে এটা লিখে যে উচ্চারণটা লিখতে হবে। তো
তো এটা বেশি করি না, এটা পারবা ইজিলি, জাস্ট তোমরা মনে রাখতে পারবা। বেশি এগুলো বেশি না, খুবই কম। যেগুলো তোমার সহজ সেগুলো তুমি নোট করে লিখতে পারো। দুইটাই দিতে হবে তোমার, হচ্ছে এটাও লিখতে হবে প্লাস এটাও লিখতে হবে, সবই লিখতে হবে। হ্যাঁ, উচ্চারণ সহই লিখতে হবে আর কি। তোমার হচ্ছে এটাও লিখতে হবে প্লাস এটাও লিখতে হবে, দুইটাই। আর যদি মনে করো এটা যদি না থাকে, নোটটা দিয়ে দিব, সমস্যা নেই, সময় করে দিব। যদি এটা মনে না থাকে সমস্যা নেই, তুমি জাস্ট এটা লিখে দিও। যদি মনে না থাকে সেটা ভিন্ন কথা, ঠিক আছে? যদি মনে না থাকে, পারতেছো না, উচ্চারণটা কি পারতেছো না, কোনো সমস্যা নেই, জাস্ট তুমি উদাহরণটা দিবা আর কি, ঠিক আছে? তবে সেক্ষেত্রে উদাহরণ যেটা আছে আর কি, ওটা দিয়ে উচ্চারণটা দিলেও সুন্দর হয়। তবে এটা ম্যান্ডেটরি ওরকম না যে দিতেই হবে, দিলে ভালো। তবে কিছু কিছু ক্ষেত্রে স্যার ম্যাডামরা অনেক সময় নাম্বার কাটার একটা অপশন বের করতে পারে, যে তুমি শুধু দিয়েছো উদাহরণ, উচ্চারণটা দাও নাই, তাহলে হবে না। আসলে এখানে তোমার উচ্চারণের মধ্যে মানে নিয়ম যেটা আছে, নিয়মটাই প্রাধান্য পায়। এই নিয়মটা দিলেই হয়ে যায়, আর বাকিগুলো উদাহরণ জাস্ট তোমার মতো করে দিবা, উদাহরণ নিয়মের সাথে মিল রেখে, তাহলেই হবে, ঠিক আছে? আমাকে একটু জানাইও, একটু আমাকে বললো যদি কার কোনো প্রশ্ন থাকে। এখানে কি কার কোনো প্রশ্ন আছে? যতটুকু পড়াইছে আজকে ক্লাসটা খুব গুরুত্বপূর্ণ ছিল, কিন্তু স্টুডেন্টরা অনেকেই এরকমভাবে আসতে পারে নাই, হয়তো বা নেট সমস্যা বা বিদ্যুতের সমস্যা এরকম হইতে পারে। তারপর চেষ্টা করছো তোমরা, খুশি হলাম, থ্যাংক ইউ সো মাচ তোমাদেরকে। তো এই পর্যন্তই আমাদের 4 নম্বর লেকচার এখানেই কমপ্লিট হবে। আর কি কারো কোনো প্রশ্ন আছে আমি নোটটা দিয়ে দিব পরে, সময় করে ফ্রি হয়ে অপেক্ষা করবা। কার কোনো প্রশ্ন আছে এখানে থাকলে বলতে পারেন, এনিওয়ান? না স্যার প্রশ্ন নাই, কিন্তু স্যার ওই আপনি এটা দিব চাইছিলেন, মানে যে 1 নম্বরে ক দিব না খ দিব, আসলে ওইটা আমি হ্যাঁ ওটা দিতে পারিনি, দুঃখিত। আমি আমার ভার্সিটি এক্সামের জন্য ব্যস্ত আছি, এক্সামের পর দিতে হবে, এখন আপাতত পারতেছি না, দুঃখিত। বলছিলাম কিন্তু চাপের জন্য মনে ছিল না, বুঝছো? আমি ওইটা পরীক্ষা আমার 17 তারিখে শেষ হবে, বা আমাকে শুক্রবার দিন, এই সপ্তাহে শুক্রবার মনে করে দিও, আমি দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ, ঠিক আছে? তো এই বলে আজকের মতো ক্লাস এখানে শেষ করলাম। নেক্সট ক্লাসে এরপর থেকে যাব। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।